বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা প্রফেশনাল পডকাস্ট নিয়ে। 1200টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। দেখতে দেখতে 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর আজকেও অনেকগুলো টপিক আছে, সেই সব টপিক নিয়ে আলোচনা হবে। তো স্নিগ্ধবাবু শুরু করো। প্রথম টপিক হচ্ছে আমাদের প্রবাসে অমিতাভ বচ্চনের কালকি 2898 এডি ট্রেলারে বেরিয়েছে। এই নিয়ে কার কি মতামত বল? একদম লেভেলের ট্রেলার। আনিসদা বলো। দেখ, আমি প্রিন্স আমার উপর রাগ করবে, বলবে একদম ট্রেলারটা আমার ভালো লেগেছে, বিশাল লেগেছে বলবো না, সব থেকে লোয়েস্ট স্টুডেন্ট। তবে হ্যাঁ, যদি বলি বানানো মেকিংটা আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে মানে সবচেয়ে বেশি যেটা ট্রেলারে নজর কেটেছে, যাই হোক মনে নেই, তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কি পরের টপিক হচ্ছে আনিসদা প্রিন্স কে কে দি বয়েস শুরু করেছে দেখা। দেখেছি সবকটা তিনটে দেখা গেছে, তিনটে দেখা হয়ে গেছে। এপিসোড অনেক এক্সপ্লেন হয়ে গেছে। এপিসোড 2 কালকে আসছে, এপিসোড 3 পরশু আসছে। আমি তো বলছি আমি অনেক সিন কেটেছি, এমনকি একটা সিনে বললাম এটা তুই PG-13 করবি। শোনো না, PG-13 নয়, সবাই জানবে দি বয়েস চলছে। আমি বললাম হোমল্যান্ডারকে দেখানো হয়, হোমল্যান্ডার নিজের চুল জড়া সমস্ত নিয়ে খুব চুল না, আমি জানি তার কিছু করার নেই। এমনকি আমি একটা জায়গায় বললাম হোমল্যান্ডার রেগে যায় এবং দীপকে বলে যাও এ ট্রেন এটার মুখে নাও, বাকিটা আপনারা জানেন। দা বয়েজ সিরিজটা আর ইনভিনসিবল সিরিজটা, এই দুটো সিরিজ এমন একটা সিরিজ যে কি হবে কেউ জানে না, কেউ ধরতে পারবেন না। এবার যে ফ্রেঞ্চি দরজা খোলে আমার মাথা খারাপ। আমি কি মনে করতে পারছি না কোন সিনটা, কোনটা বলতো? ছবি দেখছে ছবি দেখছে। আর বাবা, ওইটার চেয়ে আমার আরো ক্রিঞ্জ লেগেছে হচ্ছে ওই মালটারই যখন বডি থেকে কপি হচ্ছে, আর পুরো একদম পুরো দেখাচ্ছে। কি করে দেখাচ্ছে পুরো, কেন দেখাচ্ছে পুরো? আমি যে ভাই কেন দেখাচ্ছি, তুই পুরো দেখবো না, আমি যেটা দেখবো সেটা দেখাস না শালা। তোরা তুমি দেখবে যেটা দেখায় না। ফায়ার ক্র্যাকার। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, আমাদের আলাদা বাইরে বন্ধু আছে, আমরা সেখানে আড্ডা তো দিই, কিন্তু পাশাপাশি এইটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল আড্ডা, যেখানে আমাদের দেখা সব জিনিসের, তো এগুলো খুঁজতে হয় বলে একটা লাইন আছে, যেখানে দেখিবে ছাই পুরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। সব থেকে মজার জিনিস হচ্ছে আমি স্নিগ্ধকে এবং আজিজা স্নিগ্ধকে এখনো সামনে দেখিনি। হতে পারে স্নিগ্ধ বলে কেউ নেই, এটা ভার্চুয়াল পুরো একটা AI ক্যারেক্টার। হ্যাঁ, প্রিন্স, এটা ভুল কথা, কারণ দা বয়েজ আবার পুরোপুরি অ্যাডাল্ট কন্টেন্ট, আর স্ত্রী ইউনিভার্সটা তার মধ্যেও অ্যাডাল্ট এলিমেন্ট আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব বেশি ম্যাচিওর হয়ে গেলে, ঠিক আছে, নোলান ফোলান দেখা পাবলিকদের পছন্দ নাও হতে পারে। আমাকে বলছো আমার ফেভারিট মুভি তিসমার খান। খান হবে খান, ভাই তিসমার খান ফেভারিট মুভি। হ্যাঁ, আমারও হেভি লাগে মুভিটা, ঠিক আছে, মানে শেষে বিশেষ করে অস্কার উইনিং ঘটে নিয়ে যাওয়া। আমি আমার একটা বন্ধুকে রেগুলার বলি, ভাই তিসমার খান দেখ, অস্কার উইনিং সিনেমা। অস্কার দিয়েছিল, অস্কার পেয়েছে। হ্যাঁ, অস্কার উইনিং মুভি। কি বলো, কি বলছে ও শুনছে অস্কার পেয়েছে নাকি? না, হ্যাঁ, এই দেখ কি রে, তিসমার খান অস্কার পেয়েছে। এতটা ন্যাচারাল, অস্কারে নমিনেটেড হয়েছিল, এতটা ন্যাচারাল, ঠিক আছে, মানে দেখ সেদিন কি দেখাচ্ছে, মানে তুমি গাড়ি মানে সেদিন ইংরেজি জোগাড় করে ফেলছে। একজনের সেই সাদা সাদা হওয়ার রোগ আছে না, ওই হয়ে গেছে, মানে মুখ মে চুইংগাম ডালো, চাবা চাবা চাবা। আমি ভুলে গেছি, আমি অনেক আগে দেখলাম, যখন ডিভিডি আসতো না, ডিভিডি আবার তখন দেখেছি। সংলাপ মুখস্থ আছে, আমি যখন দেখতে হবে, আবার কমেডি ছিল ওটা দেখেছি, আমাকে খুব মজা লাগে। ওই যখনই ফ্রাস্ট্রেশন ফিল করি তিসমার গান দেখি, এতটা ক্রিঞ্জ যে আমার ভালো লেগে যায়, মুড ভালো হয়ে যায়।